নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট। কোথায় কোথায় চলছে কালবৈশাখীর তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের আবহাওয়া শুরুতেই বলা যায়, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বড় পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েকদিনের গরম ও অস্বস্তিকর পরিবেশের পর অনেক এলাকায় কালবৈশাখীর প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুপুরের পর আকাশে কালো মেঘ জমতে শুরু করবে এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে। দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। সকালে রোদের তেজ থাকলেও বিকেলের দিকে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যেতে পারে আকাশ। অনেক এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই প্রয়োজন ছাড়া খোলা মাঠে বা গাছের নিচে দাঁড়াবেন না। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। পর্যটকদের সাবধানে যাতায়াত করার অনুরোধ করা হচ্ছে, কারণ পাহাড়ি রাস্তায় পিছল হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অস্বস্তিও থাকবে যথেষ্ট। তবে বিকেলের ঝড় বৃষ্টির কারণে অনেক এলাকায় রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করায় এই পরিবর্তন দেখা যাচ্ছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার সময় বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় আগামী 24 ঘন্টার মধ্যে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই মৎস্যজীবীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চাষিদের জন্য এই বৃষ্টি কিছুটা স্বস্তির খবর নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের গরমের পর বৃষ্টি হলে জমির আর্দ্রতা বাড়বে এবং অনেক ফসল উপকৃত হবে। তবে অতিরিক্ত বজ্রপাত ও ঝড়ের কারণে ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না, তাই আগাম সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে দেশের অন্যান্য রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসামের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশে তাপপ্রবাহ পরিস্থিতি এখনও বজায় থাকবে। অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। আজকের আবহাওয়া সবচেয়ে বড় বিষয় হলো দুপুরে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তাই যারা বাইরে বেরোবেন তারা অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার কম করুন এবং নিরাপদ জায়গায় আশ্রয় নিন। ছোট শিশু ও বয়স্কদের বিশেষভাবে সাবধানে রাখুন। আবারও বলে রাখি, আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে, তাই সর্বদা আবহাওয়া দপ্তরের নির্দেশ শিক্ষা মেনে চলুন। আপনার এলাকায় যদি ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে অযথা আতঙ্কিত না হয়ে নিরাপদ জায়গায় থাকুন। আজকের আবহাওয়া খবর এই পর্যন্তই। আপনাদের এলাকায় এখন কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়া খবর সবার আগে পেতে ডেলি ওয়েদার নিউজ চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।